বন্ধুরা এখানে 200 গ্রাম আমুদি মাছ আছে। লবণ হলুদ মেখে মাঠে চলে এসেছি ভাত নিয়ে। বৃষ্টিতে অনেক নষ্ট হয়ে গেছে। আমরা মাঠে কি দিয়ে ভাত খাবো দেখো। ফেনা ভাত রান্না করে নিয়েছি, আলু সিদ্ধ ফেনা ভাত। তাড়াতাড়ি রোদ্দুরের জন্য কালারটা ভালো আসছে না, কিরকম একটা লাগছে। বন্ধুরা আমার চ্যানেলের নাম চেঞ্জ করে দিয়েছি। বন্ধুরা এখানে 200 গ্রাম আমুদি মাছ আছে। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে মাছ দিয়ে বেসন দিয়ে চপ বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কি করে চপ আমুদি মাছ দিয়ে চপ বানাই। মাথাটা কেটে ফেলে দেবো, মাথার ভিতরে পাথর আছে, খাওয়া যাবে না। ভোলা মাছের মাথায় পাথর থাকে, এই মাছের মাথায় পাথর থাকে। বন্ধুরা বন্ধুরা আমি মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মেখে মাঠে চলে এসেছি ভাত নিয়ে। আমাদের এই যে কারাই কাটছে, এই দেখো ভাত নিয়ে এসেছি। ভাত টাত খাইয়ে গিয়ে তারপরে একটু রোদ্দুরটা পড়লে ভিডিও করব, মানে রেসিপি করব। এই যে কারাই কাটছে দেখো আমাদের। মাছের রোদ্দুর তো ভালো মনে হয় বোঝা যাবে না। এই যে যে কলাই দিয়ে ডালের বড়ি দিতে হয়, এই যে কালো কলাই। ফল হয়নি ভালো, মোটামুটি বৃষ্টি হয়ে গেছে তো, বৃষ্টিতে অনেক নষ্ট হয়ে গেছে। আমরা মাঠে কি দিয়ে ভাত খাবো দেখো। ফেনা ভাত রান্না করে নিয়েছি, আলু সিদ্ধ ফেনা ভাত। তাড়াতাড়ি মাঠে কাজ থাকলে সকালে রান্না করা খুব ভীষণ ধরো, ব্যাগটা ধরো। এই যে আলু সিদ্ধ, আর এই যে ফেনা ভাত। গরম ধোয়া উঠছে দেখো এখনো ভাতের থেকে। আমিও খাইনি, বেশি করে নিয়ে এসেছি। মাঠে বসে খাবো, বাড়িতে খাওয়ার সময় হয়নি, মানে টাইম পাইনি। আগে তো খাওয়া যায় না। এই দেখো ভুট্টা গাছ, এই ভুট্টা দিয়ে ছাতু খায়, ভুট্টা পুড়িয়ে খায়। এই যে ভুট্টা জমি। বন্ধুরা দেখো জমিতে ফুল ফুটে আছে কত, কিন্তু ফুলের দাম নেই এখন 10 টাকা 5 টাকা। কোনোদিন বিক্রি হয় না, ফেলে দিয়ে আসতে হয়। কি সুন্দর ফুল ফুটে আছে দেখো। আমি কটা ফুল তুলে নিয়ে যাব পুজো দেওয়ার জন্য। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের সেবায় লাগুক। ফুল তুলে নিয়ে যাই, বৃহস্পতিবার আজকে পুজো দিতে হবে। আর এই যে সর্ষে গাছ হয়েছে বন্ধুরা ফুলের জমির ভিতরে। এই যে কটা সর্ষে শাক তুলে নিয়ে যাব। সর্ষে শাক দিয়ে একটা রেসিপি হবে আজকে। 2 ধরনের রেসিপি হবে, সর্ষে শাক দিয়ে আর লটি মাছ দিয়ে। ভুল হয়ে গেল বন্ধুরা, আমুদি মাছ দিয়ে। এই যে সর্ষে শাক, কত সুন্দর সুন্দর গাছের চেহারা দেখো। কিন্তু এই সর্ষেগুলো থাকবে না, ফুল গাছ ভেঙে দিতে হবে, অন্য কিছু লাগাতে হবে। সর্ষে লাগানো যাবে না, ধনে লাগাতে হবে, না হয় মুসুরি লাগাতে হবে জমিতে। এই দেখো কত সুন্দর চেহারা শাকের, বড় বড় একটা পাতা। 1 মুঠ হয়ে গেছে বন্ধুরা। এই 1 মুঠ শাকে অনেকগুলো হয়ে যাবে। চলো এবার বাড়ির দিকে যাই, সব গুছিয়ে
রান্না আরম্ভ করি। বন্ধুরা দেখো, ফুল রোদ্দুরের জন্য ভালো উঠছে না ক্যামেরায়, কাপড় দিয়ে একটু ছাওয়া দিচ্ছি। দেখো কত সুন্দর ফুলের বড় বড় ফুল। রোদ্দুরের জন্য কালারটা ভালো আসছে না, কিরকম একটা লাগছে। ফুল দেখো, কিন্তু এখন ফুলের দাম নেই। নমস্কার বন্ধুরা, সর্ষে শাক তুলে নিয়ে এসেছি মাঠ থেকে। এখন কেটে নেব পরিষ্কার করে। এই যে ছোট ছোট মোটা মোটা ডান্ডিগুলো, এগুলো ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। নিয়ে ভালো করে ধুয়ে নীল জলটা বের করে ফেলে দিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলের নাম চেঞ্জ করে দিয়েছি, এখন আমার নামে চলবে রিনা রান্নার। সঙ্গে সঙ্গে এখন আমার চ্যানেলে গ্রামের সৌন্দর্য, আমরা গ্রামে থাকি যে একটা সৌন্দর্য আছে, সেই জিনিসটা তোমাদের দেখাবো, সবার সামনে তুলে ধরবো। দেখবে কত সুন্দর আমাদের গ্রামের প্রকৃতি, খুব সুন্দর। আমরা বিকেল হলে মাঠে গিয়ে বসে থাকি, বাচ্চা ছেলেরা খেলা করে, কি সুন্দর একটা তোমরা দেখতে পাবে এখন থেকে। তাই কবিতা আছে না, কার লেখা জানো? জসিমউদ্দিন না কার যেন লেখা, মনে নেই, অনেকদিন ছোটবেলায় পড়ছি তো। আমাদের গ্রাম বন্দে আলী মিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বাউ দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বাউই বাউ বয়, নানা ফুল ফোটে। আমাদের গ্রামে সূর্য ওঠে, সূর্য ওঠা সূর্য অস্ত যাওয়া, কত সুন্দর দৃশ্য। না দেখলে তোমরা যারা শহরে থাকো বুঝতে পারবে না গ্রামের সৌন্দর্য যে কত সুন্দর। বন্ধুরা, এর উপর একটু লবণ দেবো, দিয়ে এগুলো চেপকে চেপকে নেবো মেখে। তাহলে দেখবেন তল নিচে দিয়ে একটা, এই ফুটো ফুটো গামলা তো, এর নিচে দিয়ে নীল জল বেরোবে। তোমরা যারাই সর্ষে শাক ভাজা খাবেন বা যে যেরকম করে খাও, বাটা খাওয়া যায় মাছ দিয়ে, রসুন টসুন দিয়ে বাটা খাওয়া যায়, এমনিও রসুন দিয়ে বাটা খাওয়া যায়, কিন্তু এরকম করে চেটকে মেখে মেখে নীল একটা জল বেরোয়, ওই জলটা বেরিয়ে গেলে তিততেও লাগে না, যা কি তিততে লাগে সেটাও লাগবে না, কিন্তু সর্ষে শাকের একটা সেন্ট সেটা থেকেই যাবে, ভালো লাগে, আমি তো খাই। মূলো শাক এভাবে করে নিয়ে চেটকে চেটকে মেখে নিয়ে মূলো শাকটা ভাজা ভাজা করে খাবেন, ভালো লাগে। এবার ধুয়ে নেব। বন্ধুরা, মাঠের শ্যালো মেশিন চলছে, জমিতে জল দিচ্ছে, মেশিন চালিয়ে একটু শব্দ হচ্ছে, যদি ওর ভিতরে শোনা যায় তাহলে মাইনিয়ে নেবেন একটু।
ধনেগুলো ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা কটা জিরে দিয়ে দেবো। বেশি মশলা দেবো না বন্ধুরা, কম কম মশলা দিয়েও ভালো জিনিস ভালো লাগে। রান্নার মতো রান্না হলে আমি কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। আমাদের গ্রামের মানুষ বেশি একটা মশলা খেতে চায় না। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মশলাটা একটু ঠান্ডা হোক, তারপরে শিলে গুঁড়ো করে নেব। এখন আমি শিলে শুকনো লঙ্কা কটা একটু গুঁড়ো করে নেব। উনুনে পরে দিয়ে রেখেছিলাম ভাত রান্না করে বাড়িতে, তার জন্য লঙ্কাগুলো এখন ভাজা লাগলো না, সুন্দর মুচমুচে আছে। এই যে এখন আদা বাটা করে নেব। সুন্দর লঙ্কা বাটা হয়ে গেছে, এখন এক সাইডে নামিয়ে নিয়ে এগুলো জিরে ধনে আর এক সাইডে লঙ্কাটা তুলে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে ধনে আর জিরে, তুলে নিলাম। আদা দিয়ে দিলাম, আদাটা বেটে নেব। ধনে বাটা হয়েছে তো, লঙ্কা ধনে রংটা চেঞ্জ হয়ে যাবে, এগুলো লেগে যাবে আদার উপরে। এই দেখো রং লেগে গিয়ে ধনে আর জিরে আর লঙ্কার রং লেগে এক রঙিন হয়ে গেল। আদার আদা নেই, মশলা তো লাগে লাগে। এবার ভিজানো চাল বেটে নেব, আতপ চাল। এই চাল দিলে পকোড়াটা একটু মুচমুচে হবে, ভালো লাগবে খেতে, বেসনের সঙ্গে মিশিয়ে দিলে। বন্ধুরা আতপ চালও বাটা হয়ে গেছে, এখন গামলার মাখাবো। বেসন আর চালের গুঁড়ি একসঙ্গে মেখে নেবো মশলা দিয়ে, তার জন্য গামলা একবার তুলে নিচ্ছি। বন্ধুরা চালের গুঁড়ি বেটে নিয়েছি এই যে, আর এগুলো হচ্ছে বেসন। বেসন দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ, আদা বাটা, ধনে জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। ভালো করে মিশিয়ে নেব, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নেবো, এরকম করে ফেটিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি, এখন ভেজে নেবো আস্তে আস্তে। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, এখন সাদা তেল দিয়ে দেবো। আমোদি মাছ বন্ধুরা ধুয়ে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এখন বেসন মেখে মেখে ছেড়ে দেবো।
এক খোলা হয়ে গেছে বন্ধুরা, তুলে নেব। বন্ধুরা এক খোলা ভাজা হয়ে গেছে, আবার এগুলো ভাজতে থাকি, তারপরে সর্ষের পকোড়া গুলো ভাজবো। বন্ধুরা মশলা রয়ে গেছে, বেশি করে গুলেছি তো এই সর্ষে করার জন্য। সর্ষে শাক ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছে ভিতরে, মেখে নেব। মাছের চপ করেছি, সেইগুলোই কিন্তু মশলা দেওয়া আছে। বন্ধুরা পকোড়া দিয়ে দেবো এবার, সর্ষে শাকের পকোড়া গোল গোল করে। হয়ে গেছে বন্ধুরা সর্ষে শাকের পকোড়া। শাক সবুজ তো, তার জন্য পকোড়া একটু কালো কালো মতো হয়েছে। খেতে কিন্তু হেভি টেস্টি। বন্ধুরা পকোড়া আর মাছের চপ ভাজা হয়ে গেছে, এখন খেতে বসে গেছি। আগে মাছের চপ খাই। হেভি সুন্দর আছে বন্ধুরা, মাছের একটা কাটা, বেশি অসুবিধা নেই খেতে, হেভি সুন্দর হয়েছে। সর্ষে পাতার পকোড়া ভালো হয়েছে বন্ধুরা, তিতো না, কিন্তু সর্ষে শাকের একটা গ্যাস থাকে, সর্ষের গ্যাসটা থাকবে, কিন্তু টেস্টটা হেভি সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর মুসমুসে হয়েছে, সুন্দর একেবারে মুসমুসে। বেসনের সঙ্গে চালের গুঁড়ি দিলে মুসমুসে হয় সুন্দর। চপটাও ভালো, চপটাও সুন্দর হয়েছে। মাছটা খুলে গেল, দুটোই সুন্দর হয়েছে, কিন্তু সবচেয়ে মাছের চপটা বেশি সুন্দর হয়েছে।